হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান সময়ের আলোচনা সমালোচনার বিষয়গুলি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে থাকছে ওমর অন ফায়ারের নেক্সট আপডেট নিয়ে, পুরনো বন্ধুদের নিয়ে কথা বলেছে ওমর অন ফায়ার, এই বিষয়ে আপডেট থাকবে। গেমিং উইথ তালহা ফ্রি ফায়ার থেকে লিভ নিয়েছে, কি কারণে লিভ নিয়েছে সেই বিষয়ে আলোচনা করব। এদিকে রাকিব হোসাইনের বোন ঋতু হোসাইনকে নিয়ে আপডেট থাকবে, আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায়। প্রিয় দর্শক, আমরা প্রথমেই কথা বলবো ওমর অন ফায়ার সম্পর্কে। গাইজ, ওমর অন ফায়ার নতুন একটি পোস্ট করেছেন, সেখানে তার যে বইটি ছিল সেখানে লেখা ছিল খেলতে পারার গর্জন। আগের পোস্টটি ছিল শয়তান ধরার গর্জন, এবার খেলতে পারার গর্জন। গাইজ, এটা ক্রিকেট খেলার কথা বলা হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, নতুন ভিডিও আসছে, অনেক ধামাকা হবে এই ভিডিওতে। কে কে ওয়েট করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে ওমর অন ফায়ার তার পুরনো বন্ধুদের নিয়ে নতুন বছরের ছন্দে ছন্দে কিছু কথা বলেছেন। কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। নতুন বছরে এই কথাটা আমি আমার প্রত্যেকটা বন্ধুকে বলতেছি, বন্ধু বিপদে বললে ডাক দিস। আমি কখনো স্বার্থের বন্ধুত্ব করি নাই। গাইস, এই শীত নিয়ে আরো মজাদার একটি ভিডিও বানিয়েছে ওমর অন ফায়ার, চলুন সেই ভিডিওটি আমরা দেখি। এই ভয় ডর আমার ভিতরে নাই, আজকেও গোসল করছি। সাহস সম্বন্ধে আর কি জানতে চাও? তো যাই হোক প্রিয় দর্শক, শীতের আমেজ গোটা বাংলাদেশই বুঝতে পারতেছে। এই শীত নিয়ে অনেকেই অনেক ধরনের ভিডিও বানিয়েছে। মাঘ মাসিয়া শীত পরে সরসরিয়া হাওয়া চলে, 3 দিন থেকে গাও না দং, 9টা থেকে ঘুম থেকে না উঠং, ঠান্ডা গাও ধুবু ঠান্ডা আটেন ধুবু। আপনাদের এলাকায় কেমন শীত পড়ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার আসি হচ্ছে গেমিং উইথ তালহাকে নিয়ে। এই গেমিং উইথ তালহা ফ্রি ফায়ার থেকে লিভ নিয়েছে। কারণ কি জানেন, ফ্রি ফায়ার এখন বড় ধরনের স্ক্যাম করছে। কেমন স্ক্যাম? সেটা হচ্ছে তারা হ্যাকারদেরকে সুযোগ দিচ্ছে এবং রিয়েল যে গেমারগুলি তাদেরকে দিয়ে ডায়মন্ড টপ আপ করিয়ে নিচ্ছে, না হলে তারা অন্য প্লেয়ারের সাথে খেলে টিকে থাকতে পারতেছে না। ওয়ালাইকুম গাইস, আপনারা জানেন যে আমি ফ্রি ফায়ারের অফিসিয়াল পার্টনারশিপে ছিলাম, পার্টনার প্রোগ্রামে ছিলাম এবং দীর্ঘ 4 মাস আগে আমি পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যাই। তো বের হওয়ার পরেও কিন্তু আমি ফ্রি ফায়ার নিয়ে ভিডিও দিচ্ছিলাম, পাবজি, ফ্রি ফায়ার সহ আদার যত গেমস আছে সবগুলো গেমস নিয়ে ভিডিও দিচ্ছিলাম। আমি বলছিলাম যে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে থাকতে চাই। বাট বর্তমানে ফ্রি ফায়ারের ভিডিও আমি দেওয়া বন্ধ করে দিচ্ছি এবং আজকে থেকে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও দেব না যতদিন না পর্যন্ত ফ্রি ফায়ারের ভিতর থেকে হ্যাকার এগুলো ব্যান হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যতদিন না পর্যন্ত ফ্রি ফায়ারের গান স্কিনের অ্যাবিলিটি গুলো বাংলাদেশ সার্ভার থেকে ওঠানো হবে। ফ্রি ফায়ার গান স্কিনের অ্যাবিলিটি বাংলাদেশ সার্ভারে আছে এবং আদার্স যে সার্ভার গুলো আছে ওই সার্ভার গুলোতে আসলে গান স্কিনের কোনো অ্যাবিলিটি নাই। স্কিন আছে বাট কোনো অ্যাবিলিটি নাই। আপনারা যদি অন্যান্য সার্ভার দেখেন, লাইক ব্রাজিল সার্ভার সহ অন্যান্য সার্ভার দেখেন, এই সার্ভার গুলোতে কিন্তু এর কোনো অ্যাবিলিটি নেই। বাট কেনই শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে? এই ব্যাপারে আপনাদেরকে কথা বলতে হবে, আপনাদেরকে এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত। না হলে আসলে পে টু উইন গেম আগেও ছিল, দিনকে দিন আরো বাড়তেছে ভাই, দিনকে দিন বাড়তেছে, মানে এমন পরিমাণে বাড়তেছে যে ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ যারা গেম খেলতেছে ওরা আসলে এইখানে টপ আপ করা ছাড়া, গান স্কিন কেনা ছাড়া কোনোদিনও এই গেম খেলতে পারবে না। গেমের নিয়মই টোটালি গেমের রুলসই চেঞ্জ করে দিচ্ছে এইখানে। তো এই ব্যাপারে আপনাদের আসলে স্টেপ নেওয়া উচিত। আমি চাই যে সকলে এই ব্যাপারে কথা বলেন এবং সকলকে জানান যে না, এটা আনফেয়ার হয়ে যাচ্ছে টোটালি। এটা ফ্রি ফায়ার কমিউনিটির বড় ধরনের একটা স্ক্যাম। এটা নিয়ে কথা বলেছে ইন্ডিয়ার অনেক বড় বড় ইউটিউবার এবং তালহা ভাইও বিষয়টা ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন হ্যাকার মুক্ত করলে আবারও ফ্রি ফায়ারে ব্যাক করবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি শ্যামজন সম্পর্কে। গাইস, এই শ্যামজন বিয়ে করেছে, আপনারা সবাই জানেন। সারা বছর আইফোনের রিভিউ দিয়ে অবশেষে আইটেল বিয়ে করেছেন, এমনটা নেটিজেনরা বলা বলি করছে। কারণ তার বউকে অতটা সুন্দরী মনে হচ্ছে না, শ্যামজনের সাথে মানায়নি এমনটাই বলা হচ্ছে। গাইস, তার একটি সিক্রেট বিষয় কি জানেন? সে কিন্তু একজন খ্রিস্টান। অনেকে এটা বিশ্বাস করতেছিল না, কিন্তু আসলেই তিনি একজন খ্রিস্টান। আমি শ্যাম বারুই এই স্থানে উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী মানিয়া বলিতেছি যে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমার বিবাহিত স্ত্রী বলিয়া গ্রহণ করিলাম। প্রিয় দর্শক, এবার আসি ঋতু হোসাইন এবং রাকিব হোসাইনকে নিয়ে। গাইস, তারা একটা নতুন ভিডিও বানিয়েছিল যেখানে ঋতু হোসাইনকে ক্যামেরার সামনে একটু ব্যাডলি উপস্থাপন করা হয়েছে এবং দেখুন কি কুৎসিত দেখাচ্ছে। মনে হচ্ছে যে তার কয়েকটি বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু আসলে ঋতু হোসাইনের এখনো পর্যন্ত বিয়ে হয়নি। What do you mean perfect address? এটা ভাল লাগতাছে না, কেমন জানি লাগতাছে। ছি,
এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।